স্যার। ওকে, তাহলে আজকে আমরা চলক এবং ধ্রুবক নিয়ে আলোচনা করব। প্রথমেই চলকে আসি। চলক, আমরা কিন্তু ম্যাথমেটিক্সে এবং অন্যান্য সাবজেক্টে চলক এবং ধ্রুবক নিয়ে আমরা পড়েছি। কেউ কি আমাকে বলতে পারবা যে চলক কি, বা হোয়াট ইজ ভেরিয়েবল? কেউ একটু বলবে আমাকে? অজ্ঞাত রাশি। কি রাশি? অজ্ঞাত রাশি। আচ্ছা, অজ্ঞাত রাশি। গুড। আমরা এই চ্যাপ্টারে পড়ার সময় এইরকম ভাবে বলবো যে প্রোগ্রামে চলকের মান পরিবর্তন রাইট করে। রাইট একদম 100% রাইট। প্রোগ্রামে যে সকল রাশির মান পরিবর্তনশীল, আমি আবার বলছি, প্রোগ্রামে যেসব রাশির মান পরিবর্তনশীল তাদেরকে বলা হবে চলক। আর প্রোগ্রামে যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল নয় তাদেরকে বলা হবে ধ্রুবক। আমি যদি একটা চলক এরকম নেই যে এ, সাপোজ এ না, সাপোজ মনে করো রোল নিলাম, রোল, একজনের রোল 1001, আরেকজনের রোল 1003, আরেকজনের রোল 1010, এরকম কিন্তু চেঞ্জ হচ্ছে। দিস ইজ চলক। রোলটা হচ্ছে চলক। যেমন আমার রুল একরকম, তোমার রুল একটু অন্যরকম, আরেকজনের রুল অন্যরকম। তাহলে যে সমস্ত রাশির মান পরিবর্তন হবে, পরিবর্তন সম্ভব, সেগুলোকে বলা হবে চলক। আর যেগুলো পরিবর্তন সম্ভব না তাদেরকে বলা হবে ধ্রুবক। যেমন পাই, তোমরা নিশ্চয়ই পায়ের নাম জানো এবং পায়ের ভ্যালুও জানো। পায়ের ভ্যালু 3.1416। দিস ইজ কনস্ট্যান্ট। এটা সারা পৃথিবীতেই সেম, চেঞ্জ হবে না। বাট রুল কিন্তু তোমার সাথে অন্য একটা ছেলের রুল মিলবে না, তাহলে সেটা হচ্ছে ধ্রুবক। যেটা মিলবে না সেটা হচ্ছে চলক, আর যেটা সব সময় মিলবে যেমন পাই, সেগুলো হচ্ছে ধ্রুবক। স্যার, আমি না একটা অ্যান্সার শুনি নাই, ভুল। ওটা কি হবে, 1 বাইট হবে নাকি 1 বিট হবে? আমরা বলেছিলাম একটা স্টুডেন্টের জন্য একটা বেঞ্চ প্রয়োজন হয় বসার জন্য, ক্লাস করার জন্য। ওই স্টুডেন্টরা বসার পরে জায়গা ফাঁকা থাকুক, কোনো সমস্যা নেই। ভুল ডাটা টাইপ 1 বিটের, ট্রু অর ফলস, ট্রু অর ফলস, যে কোনো 1 বিটের হবে। বাট মেমোরিতে জায়গা দরকার হবে 1 বাইটের। মেমোরিতে সে 8 বিট জায়গা দখল করে রাখবে, বাকি জায়গাটুকু ফ্রি থাকবে। আচ্ছা, আমরা চলক এবং ধ্রুবক সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? আমরা না, লিখার তো সবাই বইয়ে আছে, বইয়ে মোটামুটি সবই আছে। তুমি জাস্ট দেখো যে চলক এবং ধ্রুবকের কনসেপ্টটা তোমার ক্লিয়ার কিনা। আমি একটু বলি, চলক মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল বা নাম। সাপোজ মনে করো আমার নাম সায়েম, SAYEM, সায়েম। ঠিক প্রোগ্রামেও এইভাবেই তোমাকে নাম লিখতে হবে, শুধু ক্যারেক্টার না, আরো কিছু কম্বিনেশন করা সম্ভব। তবে 1 নম্বর পয়েন্ট একটু খেয়াল করো, চলক নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যারেক্টার হইতে হবে। সেটা ইংরেজি বর্ণমালার বড় হাতের হোক অথবা ছোট হাতের হোক, অন্য কোনো ভাষা দিলে হবে না, ইংরেজি ভাষা লাগবে। 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার। চলক নামের প্রথম অক্ষর ক্যারেক্টার হতে হবে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? স্যার ক্যারেক্টার কি? ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর, ABCD Z পর্যন্ত। সেটা ছোট হাতের হতে পারে, বড় হাতের হতে পারে। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই। এই যে আমি নাম লিখলাম 5 অক্ষর দিয়ে, SAYEM, দ্যাট মিনস সায়েম, 5 অক্ষর দিয়েছি। সি ভাষায় 5 অক্ষর না, এরকম 31টা অক্ষর তুমি একটা চলকের নামে ব্যবহার করতে পারবা। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট, চলকের নাম সর্বোচ্চ 31 অক্ষর হতে হবে। সর্বোচ্চ, এর বেশি 32 অক্ষর দিলে সেটা চলক থাকবে না। তাহলে কি স্যার কম দেওয়া যাবে? অবশ্যই কম দেওয়া যাবে। 1 ক্যারেক্টারের চলক হইতে পারে। তার কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, ফাইন। চলকের নাম কেস সেন্সিটিভ হবে। কেস সেন্সিটিভ, দ্যাট মিনস বড় হাত ছোট হাত এখানে সেন্সিটিভ। তুমি প্রোগ্রামের শুরুতে যদি ছোট হাতের অক্ষরে লিখে আসো, তাহলে পুরো প্রোগ্রামটাতেই ছোট হাতের অক্ষরে লিখতে হবে, বড় হাতের অক্ষরে লেখা যাবে না। আবার তুমি যদি
প্রোগ্রামের শুরুতেই বড় হাতের অক্ষরে চলকের নাম লেখো, তাহলে পুরো প্রোগ্রামেই বড় হাতের অক্ষরে লিখতে হবে, ছোট হাতের অক্ষরে লেখা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। 3টা পয়েন্ট বলছি, শুরুতে ক্যারেক্টার থাকবে, 31টা ক্যারেক্টার লিখতে পারবে সর্বোচ্চ, এবং কেস সেন্সিটিভ হইতে হবে। ওকে, কিওয়ার্ডকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না, তাহলে জানতে হবে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ, সংরক্ষিত শব্দ, যা সি প্রোগ্রাম তার নিজস্ব কাজে ব্যবহার করে। তার পার্সোনাল কাজে যে শব্দগুলা, সেই শব্দগুলা তুমি তোমার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবা না, মানে চলকের নাম হিসেবে ব্যবহার করতে পারবা না। আমি আবার বলি, সি ভাষায় কিছু সংরক্ষিত শব্দ রয়েছে, আমরা পরের স্লাইডেই দেখবো বেশ কিছু সংরক্ষিত শব্দ আমাদের আছে, সেই শব্দগুলা চলকের নামে ব্যবহার করা যাবে না। চলকের নামে কোনো ফাঁকা স্থান দেওয়া যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, SAYEM একসাথে লিখেছি, তাহলে আমার নাম হয়েছে। আমি যদি দুই সাথে লিখি, মানে স্পেস দিই, SA একটা, YEM একটা, তাহলে এখানে কিন্তু দুইটা নাম হয়ে যাবে, একটা নাম থাকবে না, সা এম। তাহলে এখানে চলক কিন্তু দুইটা হয়ে যাবে, একটা থাকবে না। তার মানে হলো একটা চলকের মাঝখানে, অক্ষরগুলো লেখার মাঝখানে কোনো স্পেস দিতে পারবা না। 5টা পয়েন্ট বললাম আমি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার 3 নাম্বারটা বুঝি নাই, কেস সেনসিটিভটা। শুরুতে যদি ছোট হাতের অক্ষরে লেখো, অল টাইম, সারাদিন ছোট হাতের অক্ষর লিখতে হবে, মানে পুরো প্রোগ্রামেই ছোট হাতের অক্ষরে লিখতে হবে। শুরুতেই তুমি যদি বড় হাতের অক্ষরে লেখো, তাহলে পুরো প্রোগ্রামেই তোমাকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এটা হচ্ছে কেস সেনসিটিভ। স্যার 4 নাম্বারটা একটু বলেন। সি ভাষার কিছু নিজস্ব শব্দ আছে, যেগুলা সি ভাষা তার নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করার জন্য রেখে দিয়েছে। সেই শব্দগুলা তুমি চলকের নাম হিসেবে ব্যবহার করতে পারবা না। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? এই সেকশনে ক্লাস ক্যাপ্টেন কি আছে? সেকশনে ক্লাস ক্যাপ্টেন আছো? ইয়েস স্যার। বলো, চলকের নাম যে আমরা লিখবো, 5টা রুলস পড়েছি, সেই রুলস গুলো কি কি বলো? স্যার চলকের নামের প্রথম অক্ষর ক্যারেক্টার হতে হবে, আর স্যার সর্বোচ্চ 31টা অক্ষর হতে পারে, কেস সেনসিটিভ হতে হবে, আর স্যার যেটা কিওয়ার্ড থাকবে কোডে সেটা কখনো চলক হিসেবে ব্যবহার করা যাবে না। গুড। স্যার চলকের নামে কখনো ফাঁকা স্থান রাখা যাবে না। সেকশন বি, ক্লাস ক্যাপ্টেন আওয়াজ দাও। সেকশন বি, ক্লাস ক্যাপ্টেন। এই সেকশন বি এর ক্লাস ক্যাপ্টেন জি নাই? স্যার। আচ্ছা, আছে। বলো, কেস সেনসিটিভ কি? হোয়াট ইজ কেস সেনসিটিভ? মানে হচ্ছে শুরুতে যদি ছোট হাতের অক্ষর থাকে তাহলে পুরো প্রোগ্রামিংই ছোট হাতের অক্ষরে লিখতে হবে। গুড। আর যদি বড় হাতের অক্ষরে লিখি প্রথমেই? তাহলে পুরোটাই বড় অক্ষর মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। গুড। তার মানে ছোট হাতের বড় হাতের অক্ষরে একই রকম হইতে হবে সব। ওকে, এখন আসি একটু ধ্রুবকে। ধ্রুবকে আমরা বলেছিলাম মান পরিবর্তন করা যায় না, মান পরিবর্তন করা যায় না। যেহেতু মান পরিবর্তন করা যায় না, সেহেতু এর মানটা ফিক্স থাকবে, পুরো প্রোগ্রামে ফিক্স থাকবে। যেমন আমরা এখানে 2টা ওয়েতে সি ভাষায় ধ্রুবক ডিক্লেয়ার করার সিস্টেম দেখেছি। একটা হচ্ছে CONST, মানে কনস্ট্যান্ট এর সংক্ষিপ্ত ফর্ম কনস্ট, এইভাবে করা যায়। কনস্ট্যান্ট ফ্লোট পাই সমান সমান 3.1416। এখন কনস্ট্যান্টের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কনস্ট, তাহলে ফ্লোট কি? ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা বা অপূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না। যেমন একটু খেয়াল করো, 3.1416, এখানে পয়েন্ট আছে, যেহেতু পয়েন্ট আছে সেহেতু এটা
পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যাকে আমরা ফ্লোট দিয়ে প্রেজেন্ট করি সি ল্যাঙ্গুয়েজ। পাই একটা নাম দিয়েছি আমরা, পিআই, পাই। কেউ যদি এখানে পিওয়াই দেও তাও হবে, বাট আমরা একটা সংক্ষিপ্ত নাম দিয়েছি পাই। এটা একটা সিস্টেম ধ্রুবক ডিক্লেয়ার করার বা ধ্রুবক সি ভাষায় উপস্থাপন করা। আরো একটা উপায় রয়েছে ডিফাইন। ডিফাইন যদি তুমি ইউজ করো তাহলে ডিফাইনের আগে অবশ্যই তোমাকে হ্যাশ দিতে হবে, হ্যাশ ডিফাইন পাই 3.1416। এই দুইটা ওয়ে একটু খাতায় লিখো, দ্রুত লিখো। ডিফাইন প্রি প্রসেসর কি? জাস্ট যেমন কনস্ট ফ্লোট পাই 3.1416, ডিফাইন পাই 3.1416। লিখছো? জি স্যার। সরি, আরেকবার বলো প্রশ্নটা। প্রি প্রসেসর কি? আচ্ছা, প্রি প্রসেসর আর কিওয়ার্ড এগুলো আমরা শিখবো একটু, হ্যাঁ একটু সময় দাও আমাকে, একটু আস্তে আস্তে শিখতে হবে। সি ভাষাটা আমি বলেছিলাম এটা জগৎ, এটা দিয়ে পৃথিবীর সব করা যায়, সুতরাং একটু সময় দিতে হবে আমাকে। আমি স্লাইডটা চেঞ্জ করে একটু ওয়ার্ড ফেলে গেলাম, আমি একটু লেখালেখি করবো। তোমরা কি একটা সাদা পেজ দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, আমরা এখানে দুইটা ওয়ে দেখেছিলাম, এরকম দুইটা ওয়ে দেখেছিলাম। আমি একটু বড় করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে তোমাদের। একটা উপায় ছিল কনস্ট ফ্লোট পাই 3.1416, আর ছিল হ্যাশ ডিফাইন পাই 3.1416। এখন এটা হচ্ছে পাইয়ের জন্য আমরা রেডি করলাম যে পাইয়ের মান 3.1416 কিভাবে ডিক্লেয়ার করা যায়। আমি যদি এখন তোমাকে বলি যে একটা প্রোগ্রামে আমি এ নামের একটা ভ্যালু ইউজ করব যার মান হবে 10, সারা প্রোগ্রামটার মধ্যে মান হবে 10, তাহলে এর জন্য তুমি কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবে আমাকে একটু বলো। কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করবা? দুইভাবেই বলবা। আমি যদি প্রথম উপায়ে আসি তাহলে প্রথমে আমার হবে CONST কনস্ট। 10 কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে ফ্লোট হচ্ছে না, তখন হবে INT। এর মান আমাদের রাখতে হবে 10। এই একটা ওয়ে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, কিংবা কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করো। স্যার এটা একটু আবার বুঝান। এই যে প্রথম উপায় যেটা ছিল, এটা ছিল ফার্স্ট ওয়ে, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার। এই ওয়েতে যদি আমি যাই যে এর মান 10, কিভাবে ডিক্লেয়ার করবো সি ভাষায়, তাহলে আমাকে রুলস অনুসারে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট লিখতে হবে। লিখলাম কনস্ট্যান্ট। এখানে কি ছিল? ফ্লোট ছিল, রাইট? ফ্লোট কেন ফ্লোট লিখেছিলাম? মানে কি? ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আচ্ছা। বা অপূর্ণ সংখ্যা যেখানে দশমিক থাকবে। যেহেতু আমার এই 10-এর মধ্যে কোনো দশমিক নাই, সেহেতু আমি ফ্লোট ব্যবহার করব না। 10 যেহেতু পূর্ণ সংখ্যা, সেহেতু আমি INT ব্যবহার করব। এরপরে এর ভ্যালু 10, a ইকুয়াল টু 10। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে আমাদের, এই যে উপরের ওয়েটা।
আর যদি নিচের ওয়েতে আসি তাহলে কি হবে? একজন আমাকে একটু হেল্প করো। নিচের ওয়েতে আমি যে 2 নাম্বার ওয়েতে যে রেড মার্কিং যে কালারটা আছে, স্যার হ্যাশ ডিফাইন A10 হ্যাশ ডিফাইন এ, এটা 10 বড় হাতের এ স্পেস 10। গুড, সুন্দর হয়েছে। এটা গেল আমাদের দ্বিতীয় ওয়েতে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো কিন্তু এখন নাই। স্যার ডিফাইনের সাথে ফ্লোট অথবা ইন্ট কেন বসে না? এটা হচ্ছে প্রি প্রসেসড সিস্টেম, এইখানে সরাসরি তুমি ভ্যালু বসা দিতে পারো। এটা হচ্ছে হেডার ফাইলের প্রি প্রসেস, মানে মেইন ফাংশনের আগেই আমাকে ডিক্লেয়ার করতে হবে। যে একটু সময় দেওয়া, হয়তো পরের ক্লাসে এগুলো আরো ডিটেলস আলোচনা করবো প্রি প্রসেস নিয়ে। এইখানে ডাটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না, অটোমেটিক সে ধরে নেয় যেটা হচ্ছে ফ্লোট কিংবা এটা ইন্টিজার। আরো একটা এক্সাম্পল, মনে করো আমি বি এর মান নিব 105। দুইটা ওয়েতে আমাকে করে দেখাও একটু, একটু দ্রুত করবা, সময় 30 সেকেন্ড। যা শেষ হবে সে বলবা শেষ হয়েছে স্যার। স্যার করেছি। গুড। প্রথম হয়তো কি হবে বলো তো আমাকে? CONS কি, স্যার তারপরে const int small b equal INT 105 B small equal to 105। গুড। দ্বিতীয় হয়তো কি লিখছো? hash define as define small b small b তারপর একটা স্পেস 105। 105। গুড, সুন্দর হয়েছে। বাকিদেরও মনে হয় সবার হয়ে গেছে, জাস্ট কি মিলাও। জি স্যার হয়েছে। কারো কোনো প্রশ্ন? এটা ছিল আমাদের কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা বা ধ্রুবক। এখন আমি একটি চলক নিয়ে আলোচনা করে আসি। স্যার এখানে প্রত্যেকটাতে স্পেস হবে না? এইখানে না দ্বিতীয়টাতে? প্রথমটাতে। প্রথমটাতে কনস্টের পরে একটা স্পেস, আইএনটির পরে একটা স্পেস, এগুলো একসাথে। বি ইকুয়াল টু এটা একসাথে, আইএনটি একসাথে, কনস্ট একসাথে, মাঝখানে যে দেখো দুটো স্পেস আছে। ওকে, আমরা একটু ভেরিয়েবল নিয়ে আলোচনা করে আসি। ভেরিয়েবলের প্রথম অক্ষর যেন কি দিয়ে শুরু হয় আপনারা? ক্যারেক্টার। ক্যারেক্টার। সাপোজ মনে করো আমি একটা নাম দিলাম, কি ভেরিয়েবল হয়েছে? না স্যার। আচ্ছা, ক্যারেক্টার। আর কেউ, এটা কি ভেরিয়েবল হয়েছে? প্লিজ ট্রাই ইউরসেলফ। এটা একটা চলকের নাম, সঠিক চলকের নাম হয়েছে, কারণ ভেরিয়েবলের নাম ক্যারেক্টার দিয়ে লিখতে হয়। এই যে এস একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, এম একটা ক্যারেক্টার, 3টা ক্যারেক্টার বসছে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। বলো তো এটা কি ঠিক না ভুল ভেরিয়েবলের নামে? স্যার ঠিক। ভুল স্যার এখানে তো লেখা 10 এগুলো হবে। ভুল স্যার। হ্যাঁ 10 হবে, কান্নার কি আছে, 10 হবে তো, কিন্তু সবসময় যে 10 দিতেই হবে নামের মধ্যে, হ্যাঁ সাম 0 সাম 1, আমার তো তেমন কথা নাই। আমি সাম মানে যোগফল, সাম হয়ে গেছে আমার, শেষ। 0 1 না দিলে হবে। আমি কি তোমাকে বুঝাতে পারছি? জি স্যার। এখন না স্যার এটা আবার বোঝায় দিন। এই যে প্রথমটা
সবগুলো ক্যারেক্টার ব্যবহার হয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভেরিয়েবল এবং সঠিক ভেরিয়েবল, বাট এই 2 নাম্বারটা ভেরিয়েবল না। কেন না জানো? কারণ তোমার প্রথম শর্ত কি ছিল বলো তো একটু? শর্ত 1 নাম্বারটা কি ছিল? ক্যারেক্টার দিয়ে শুরু হতে হবে। ক্যারেক্টার দিয়ে শুরু হতে হবে। এখানে ক্যারেক্টার নাই, এখানে আছে হলো নাম্বার। দেখো এই যে প্রথমটা হচ্ছে 1, 1 মানে নাম্বার, সংখ্যা, তাহলে এটা ভেরিয়েবল হয় নাই, এই ভেরিয়েবলটা ভুল। ওই কিছু বলবা? কার কোনো সমস্যা আছে? স্যার হ্যাঁ। এর মানে ভেরিয়েবলের নামের মধ্যে আমরা 1 2 বা এরকম নাম্বার বসাতে পারবো, কিন্তু হ্যাঁ, এই শুরু যে যেমন করতে হবে ক্যারেক্টার দিয়ে। রাইট, যেমন মনে করো এরকম SU123M, এটা একটা চলকের নাম, সঠিক চলকের নাম। বাট যখনই তুমি ওই 1 2 3 কিংবা 0 2 9 এগুলা সামনে চলে নিয়ে আসবা, তখন কিন্তু আর চলক থাকবে না, এটা চলক হবে না। শুরু তোমার অবশ্যই ক্যারেক্টার দিয়ে হইতে হবে। যেমন এখানে শুরু ক্যারেক্টার দিয়ে হয়েছে, এই যে S দিয়ে শুরু হয়েছে, এটা ছোট হাতের হোক বড় হাতের হোক। আবার মনে করো তুমি এই সাম ডিক্লেয়ার করতে চাইলাম, হ্যাঁ, তোমার এইখানে M এর আগে একটা স্পেস পড়ে গেছে, সু একটা M একটা, তাহলে কিন্তু এখানে আর চলক একটা নাই, দুইটা হয়ে গেছে। SU একটা চলক হয়ে গেল, M একটা আলাদা হয়ে গেল, মানে স্পেস দেওয়া যাবে না মাঝখানে, মাঝখানে স্পেস দেওয়া যাবে না। কি চলক হয়েছে বলো তো? সাবস। জি স্যার। একটু বোল্ডলি বলো, শক্তি দিয়ে বলো যে হয়েছে কি হয় নাই। জি স্যার। গুড, গুড। এটা কি হয়েছে? না স্যার কেন হয় নাই? না স্যার। কেন হয় নাই? ক্যারেক্টার দিয়ে শুরু হয়নি। ক্যারেক্টার দিয়ে শুরু হয়, গুড। বাট এখানে নাম্বার দিয়ে শুরু হয়েছিল। সবগুলোই নাম্বার, হয় নাই তো। তাও কিন্তু তোমার ভেরিয়েবল হবে না, কারণ নাম্বার সবগুলা ইউজ করে তুমি ভেরিয়েবল বা চলক ডিক্লেয়ার করতে পারবা না। তাহলে চলক সম্পর্কে বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার। সি ভাষায় চলক কিভাবে লেখে? চলক লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, আমি কি বলি? সেটা হচ্ছে ডাটা টাইপ লিখতে হবে আগে, এরপরে ভেরিয়েবলের নাম লিখতে হবে। ডাটা টাইপ আর ভেরিয়েবলের নামের মাঝখানে একটা স্পেস আছে, এটা আমার স্ট্রাকচার। স্ট্রাকচার সি ল্যাঙ্গুয়েজে কিভাবে ডাটা টাইপ দিতে হয়। যেমন মনে করো আমরা কিছুক্ষণ আগে এইখানে ফ্লোট পড়লাম আর আইএনটি পড়লাম। কি কি পড়লাম? ফ্লোট আর আইএনটি। আমরা একটু স্ট্রাকচার দেখার আগে দেখে আসি যে আইএনটি মানে কি। আইএনটি মানে কি কে বলতে পারো বলো তো? ইন্টিজার। ইন্টিজার, গুড। আমি আবার এক্সাম্পলে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। এইখানে ফ্লোট লিখেছিলাম কেন? কারণ এইখানে 3 পয়েন্ট আছে। এইখানে ফ্লোট লিখি নাই কেন? কারণ এই 10-এর মধ্যে কোনো পয়েন্ট নাই। পয়েন্ট থাকলে ফ্লোট, না থাকলে আইএনটি। আবার বলি, পয়েন্ট থাকলে ফ্লোট, না থাকলে আইএনটি। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না? হ্যাঁ, কথা বলো। জি স্যার, ক্লিয়ার। পয়েন্ট থাকলে কি হবে বলো? পয়েন্ট থাকলে কি লিখবো আমরা? ফ্লোট না আইএনটি? ফ্লোট। সবাই বলতে হবে। পয়েন্ট থাকলে কি লিখবো? ফ্লোট। ফ্লোট। পয়েন্ট না থাকলে আইএনটি। 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 ওকে, তাহলে আইএনটি মানে কি? ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার তুমি জিজ্ঞেস করতে স্যার ইন্টিজার নাম্বার কি? ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা। তুমি জিজ্ঞেস করছো স্যার পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা মানে তো দশমিক ছাড়া সংখ্যা। এই সংখ্যা দশমিক থাকে না। ফাইন, এখন আসো, তুমি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট মানে কি? মানে হচ্ছে ফ্লোটিং ভগ্নাংশ সংখ্যা, রাইট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে কি? ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে হচ্ছে অপূর্ণ সংখ্যা। অপূর্ণ মানে কি? আচ্ছা, আমার স্বরে এটা আসতেছে না। একটু আমি সফটওয়্যারটা আবার রিস্টার্ট দিচ্ছি। ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা, যে সংখ্যাটার মধ্যে তোমার দশমিক থাকবে। যেমন 22/7, এটা কি ইন্টিজার নাম্বার না ফ্লোট নাম্বার বলো তো? ফ্লোট। ফ্লোট নাম্বার। Float. 3.1416, এটা কি ইন্টিজার নাম্বার না ফ্লোট নাম্বার? ফ্লোট। ফ্লোট। ইন্টিজার। এটা হচ্ছে ইন্টিজার করতে গেছে, ফ্লোট। দশমিক সহ সংখ্যা। তাহলে এইখানে ডাটা টাইপ আমরা একটু খেয়াল করি। এই মনে করো যে B105 সাপোজ। আচ্ছা, স্ট্রাকচার আসি, ডাটা টাইপ লিখতে হবে প্রথমে, এরপরে ভেরিয়েবল নেম লিখতে হবে। আমরা ডাটা টাইপ পড়ে আসছিলাম, সি ভাষা ডাটা টাইপ 4 ধরনের। এর মধ্যে আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল বা প্রাইমারিটা আমরা বেশি করে শিখব। প্রাইমারিতে আমাদের ছিল আবার 3টা, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, হ্যাঁ এরকম। তাহলে আমি যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিতে চাই, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে আইএনটি। আইএনটি মানে যে ডাটা টাইপ, এই যে ডাটা টাইপ নিলাম আমি আইএনটি। অথবা তুমি কি নিতে পারো, ফ্লোট। ফ্লোট নিব আমরা যখন দশমিক থাকবে তখন, যখন দশমিক থাকবে না তখন নিব আইএনটি। এরপর লিখতে বলছে ভেরিয়েবলের নাম বা চলকের নাম। আমরা চলকের নাম কিভাবে লিখে সেগুলোর পাঁচটা নিয়মও শিখে আসছি। সাপোজ মনে করো চলকের নাম দিলাম এই, হয়ে গেল। এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি সংখ্যাটা দশমিক হয় তাহলে ফ্লোটের পাশে লিখবো এই। তাই লিখি না কেন, আমাদের সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করতে হবে। সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করতে হবে। আমি আবার বলি, দশমিকের জন্য আমাদের নিতে হবে ফ্লোট, পূর্ণ সংখ্যার জন্য নিতে হবে আইএনটি। ওকে, এখন টেস্টের পালা। সবাই রেডি? আমি টেস্ট দিব এখন। পি ভগ্নাংশ সংখ্যা, কিভাবে সি ভাষায় ডিক্লেয়ার করবা? বি একটা ভগ্নাংশ সংখ্যা, কিভাবে সি ভাষায় ডিক্লেয়ার করবা? খাতা লিখে ফেলো। স্যার লিখছি। কি লিখছো বলো তো? ফ্লোট বি সেমিকোলন। ফ্লোট বি সেমিকোলন। তুমি তো বুলেটের চেয়ে তো বেশি আর দ্রুত চলো, গুড। বাকিরা কি পারছে? জি স্যার। না পারলে স্যার। বইলো, কে যদি না বুঝে একটু বইলো যে স্যার আমি এখানে বুঝি নেই। ওকে, আরো একটা টেস্ট। মনে করো জেড একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে কি হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার সেমিকোলন। কোনটা আবার বলো? জেড সেমিকোলন। আইএনটি জেড জেড সেমিকোলন, গুড। এই তো আমাদের হয়ে গেল। তাহলে আমরা শিখলাম কি কি? এই যে কিভাবে চলক ডিক্লেয়ার করতে হয় সি ভাষায়। আচ্ছা, আরেকটা টেস্ট দিই।
এ আছে, বি আছে আর সি আছে, তিনটা সংখ্যা, তিনটা সংখ্যাই পূর্ণ সংখ্যা, তাহলে কিভাবে ডিক্লেয়ার করব? ইন্টিজার a, b, c সেমিকোলন। ফাইন, এ কমা বি কমা সি সেমিকোলন। তার মানে নাম যে কটাই থাকুক, চলক যে কটাই থাকুক, আগে ডাটা টাইপ দিয়ে চলকের নাম দিয়ে আমরা শেষ করে দেব। এইখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ইন্টিজারের পরে একটা স্পেস হবে না? হ্যাঁ দিয়েছি তো। না আসলে আমার স্পেস কখন হবে মনে থাকে না। হ্যাঁ, ইন্টিজারের পরে অবশ্যই একটা স্পেস আছে, একটু খেয়াল করো, আবার দেখাচ্ছি। এই যে দেখো, ইন্টিজারের পরে একটা স্পেস দেওয়া আছে এখানে। আর এই ওয়ার্ডে তো স্পেসটা একটা ছোট্ট জায়গা, মানে একবারে কয়েক পিক্সেল মাত্র, এখানে বোঝা যায় না। জি স্যার এখন বুঝছি। তাহলে আমরা চলক এবং ধ্রুবক কিভাবে ডিক্লেয়ার করতে আজকে শিখলাম। আগামী দিন আমরা পরের টপিকসে যাব। এর মধ্যে